আর কিছু অজানা আছে সেগুলো আমি একটু বলে দিই। মুদ্রা হচ্ছে প্রথমে আমাদের তর্জনী আর বৃদ্ধাঙ্গুল কাজ করে, এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা। ঠিক আছে? আচ্ছা, এইটা তর্জনী আর বৃদ্ধাঙ্গুল কাজ করলে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা হলো সবাই। আচ্ছা, এবার অনামিকাটা যদি আমি মধ্যমা গড়াইতে চাপ দিই তাহলে এটা কি মুদ্রা হবে? গড়াতে ধরে আর এরকম চাপ দিলাম তাহলে এটা কি মুদ্রা? বায়ু মুদ্রা। বায়ু মুদ্রা। পেটের গ্যাস, হাঁটু ব্যথা, যন্ত্রণা এইগুলোর জন্য এটা বায়ু মুদ্রা। এইটা ধরে অনুলোম বিলোম করবো। ঠিক আছে? তাহলে এটা বায়ু মুদ্রা। আচ্ছা, এবারে যদি মধ্যমা আর অনামিকা এই বৃদ্ধাঙ্গুলের সঙ্গে কাজ করি তাহলে কি মুদ্রা? বলো, কে জানো বলো? এই যে বায়ু মুদ্রার সঙ্গে আমি বৃদ্ধাঙ্গুলটা বার করেছি, এবার মধ্যমা আর অনামিকাটা কাজ করলাম তাহলে কি মুদ্রা হলো? অপান বায়ু মুদ্রা। অপান বায়ু মুদ্রা। রাইট, থ্যাংক ইউ। অপান বায়ু মুদ্রা। এই অপান বায়ু মুদ্রা কারা বেশি করে করবে? যাদের হাই প্রেসার, তারা করবে অপান বায়ু মুদ্রা ধরে অনুলোম বিলোম করবে। অপান বায়ু মুদ্রা ধরে অনুলোম বিলোম করলে হাই প্রেসার ঠিক হয়ে যাবে, হাই প্রেসার থাকবে না। ঠিক আছে কি মা? লো প্রেসার থাকলে থোড়ে রস খাবে, বসিকা করবে, ধ্যান করবে, শবাসন করবে, মেডিটেশন। টক দই খাবে না তো বটে, ডাক্তাররা বলে দেয়। হাই প্রেসারে, হ্যাঁ, হাই প্রেসার যাদের আছে না তারা অনুলোম বিলোম 8 ঘন্টা করলে 1 সপ্তাহের মধ্যে হাই প্রেসার লো হয়ে যাবে, সে একদম কমে যাবে। হ্যাঁ, আর লো প্রেসারে খাওয়া দাওয়া করতে হবে ভালো করে। হ্যাঁ, দুদিন খেতে ভালোবাসো তাহলে একটু ছানা করে খাও। হ্যাঁ, ভালো খেতে হবে তো, লো প্রেসার যাদের তাহলে একটু ভালো করে খেতে হবে। যদি কেউ মাছ খায় মাছ খাবে, কেউ যদি ডিম খায় ডিম খাবে। হ্যাঁ, যদি কেউ নিরামিষ খায় পনির খাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা হাই প্রেসারের পয়েন্ট দেখালাম। এবার ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এবার ছেড়ে দিচ্ছি। এবারে আমাদের বৃদ্ধাঙ্গুল, মধ্যমা, অনামিকা, এটা কি মুদ্রা বলো? অপান মুদ্রা। অপান মুদ্রা। এর উপকার কি? অপান মুদ্রা। অপান মুদ্রার উপকার কি? পেটের যাবতীয় গ্যাস দূর হয়। পেটের যাবতীয় গ্যাস দূর হয় অপান মুদ্রা। হাইব্রিড তো অপান বায়ু মুদ্রা বললাম, এইটা অপান মুদ্রা। সে তর্জনী তুলে দিচ্ছি, সে আর নেই। তাহলে ঠিক আছে, এবারে ছেড়ে দিচ্ছি। ও জানেছে অপান মুদ্রা, ও জানে, যে জানবে তাকে সাহায্য করবে, ও জানে। তাহলে অপান মুদ্রায় পেটের গ্যাস দূর হয়। যাদের গ্যাস হয়, পেটে গ্যাস হয়, যা করে গ্যাস হয়ে যাবে। তাহলে এই মুদ্রা ধরে আমরা অনুলোম বিলোম করবো। আচ্ছা, এবারে আমি তোমাদের আগে বলেছিলাম সেই মুদ্রাটা ধরি। এইটাকে কি মুদ্রা বলেছিলাম? শূন্য মুদ্রা। শূন্য মুদ্রা কি? এই মুদ্রা ধরে অনুলোম বিলোম করলে এটাকে চাপ দিচ্ছি, কিন্তু মধ্যমা এই যে অগ্নি দিয়ে চাপ দিচ্ছি, এটা কি হয়? শূন্য মুদ্রা। এটা তো শূন্য, মহাকাশ, বম। তোমরা বললে না একটু আগে বম, বম মানে আকাশ। তাহলে আকাশকে চেপে ধরলাম, তাহলে হল কি? শূন্য মুদ্রা। কানের সমস্যা দূর হয়, কানে পুঁজ হয়, কানে রস হয়, কান কালা হয়, এইগুলো সব সারে। যে কানে খুব কম শোনে, যদি এই মুদ্রা ধরে
আমরা যদি অনুলোম বিলোম করি তাহলে আমাদের উপকার হবে, তাই তো? এবার ছেড়ে দিই, ছেড়ে দিলাম। এই যে ধরলাম অনামিকার মাথার মতো মাটি ধরলাম, কি মুদ্রা বলো? কে জানো বলো? নিশ্চয়ই কেউ জানো? হ্যাঁ, বৃদ্ধি মুদ্রা। বৃদ্ধি মুদ্রার উপকার জানো না? বৃদ্ধি মুদ্রা হচ্ছে শরীরে ভিটামিনের অভাব দূর করে, ক্ষুধা তৃষ্ণা দূর করে, শরীরের অনেক ভিটামিন দূর করে। এটাকে হয়তো পাহাড়ি বাড়িতে সেখানে কিছু নেই, মা কি খাবো, দোকান নেই, শুধু বরফ আর বরফ। তাহলে এই মুদ্রায় ধরে যদি আমি অনুলোম বিলোম করি, আমার শরীরে খাদ্য তৈরি হবে, ভিটামিনের অভাব দূর হবে, শরীরে বল শক্তি বাড়বে। তাহলে বৃদ্ধি মুদ্রা, এটা বৃদ্ধি মুদ্রা, এটা হচ্ছে বৃদ্ধি মুদ্রা, বুঝেছো? পাহাড়ি অনেকজন গেল, সবটাই করতে যায় না, অনেকদিন না খেয়ে যাচ্ছে, খাবার শেষ হয়ে গেল, তখন কি করবে? তখন এই বৃদ্ধি মুদ্রা বসে প্রাণায়াম করতে হবে। অনেক সময় সাধু মুনি ঋষিরা গুহায় কি করতো? প্রাণায়াম খেত। প্রাণায়াম খেত মানে প্রাণের আয়াম খেত, মানে ওই যে অক্সিজেনটা খেত ওরা। দিনের পর দিন গুহার মধ্যে বাইরের অক্সিজেনটা ওরা ভিতরে ঢোকাতো, ওদের খাদ্য তৈরি হতো, তাই না? তাহলে এই বৃদ্ধি মুদ্রায় কিন্তু খাদ্য তৈরি হয়, ভিটামিনের অভাব দূর হয়, শরীরে বল শক্তি আসে। বৃদ্ধি মুদ্রা হয়ে গেছে সবার বোঝা? আচ্ছা, বৃদ্ধি মুদ্রা ছেড়ে দিলাম, এবার ওই অনামিকাকে কৌতুকে চেপে দিলাম পুরো আঙুল দিয়ে, এটা দিয়ে চেপে দিলাম বৃদ্ধা আঙুল দিয়ে। এটা কি মুদ্রা বলো? কে জানো বলো? হ্যাঁ, সূর্য মুদ্রা। খুব থ্যাংক ইউ, খুব ভালো বলেছো। যে জানো, যারা জানে না তাদের কাছে বলে দেবে, এটাকে বলা হয় সূর্য মুদ্রা। কেন বলো তো? সূর্য মুদ্রায় কি উপকার বলো? সূর্য মুদ্রায় যাদের শরীরে বেশি বেশি মেদ আছে, সেই মেদগুলো সূর্যের আগুনে গলিয়ে দেয়, যেন তুমি চেহারা ভালো। তুমি এই মুদ্রায় যদি বসে অনুলোম বিলোম করো, এই চর্বিগুলো গলে যাবে, চর্বি আর থাকবে না, তুমি চেহারা ভালো আছে। বয়স অনুসারে ওই কিছু বেশি হচ্ছে না তোমার? না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না? যাদের ঠিক নেই, হয়তো অনেক ওয়েট আছে, তারা এই মুদ্রায় ধরে, এই মুদ্রায় ধরে তারা, এটা কি বলা হয়? সূর্য মুদ্রা। এই মুদ্রা ধরে করলে শরীরে চর্বি কমবে, কমবে তো। আর যাদের শরীর খুব রোগা, যেমন আমি রোগা, তাহলে আমি একটা বৃদ্ধি মুদ্রা ধরবো, শরীরে ভিটামিন তৈরি হবে, আমি যেটা বললাম, ঠিক আছে? মুদ্রা বেশি নয়, আর একটা আছে, আর একটা মুদ্রা বলে দিই না, দুটো আছে। এইবারে এইটা কি মুদ্রা বলো? বলো, কে জানো? গরুর মুদ্রা। এর উপকার কি? ইউরিনের সমস্যা দূর হয়, আর শরীরে জলের সমস্যা দূর হয়। হ্যাঁ, আমি সারাদিন না খেয়ে মুখ হয়ে থাকলাম, তাহলে আমি এই মুদ্রা ধরে করি যদি, তাহলে আমাদের শরীরে অটোমেটিক জল এসে যাবে। তাহলে কি গরুর মানে জল, তাহলে জল মুদ্রা বা গরুর মুদ্রা। ফেসিয়াল করতে হবে না, এইটা আমি আজ থেকে বলছি, তোমরা কেউ ফেসিয়ালে যাবে না। এই মুদ্রা ধরে 15 মিনিট অনুলোম বিলোম করো, তোমার বৃদ্ধাবস্থা পর্যন্ত যেমন শরীরের গঠন রূপ কেমন ছিল ঠিক তেমনি থাকবে। তাহলে এটাকে গরুর মুদ্রা বা জলতত্ত্ব বলে, ঠিক আছে? আর একটা মুদ্রা বাকি আছে, একটু বলে দিই। অনামিকা আর কনিষ্ঠা, এই মুদ্রা কি মুদ্রা? প্রাণ মুদ্রা। প্রাণ মুদ্রা। সবাইকে বলে দেবেন, সবাইকে বলবে প্রাণ মুদ্রা। এই মুদ্রার উপকার কি বলতে পারো কেউ? চোখের সমস্যা দূর হয়, চোখের দৃষ্টি বাড়ে, চোখের ঝাপসা কেটে যায়, চোখের পড়ার সময় অনেক সময় ঝাপসা দেখে, খুব ক্ষীণ দৃষ্টিতে দেখে, দেখতে পারে না, পড়াগুলো বুঝতে পারে না। তাহলে এই মুদ্রা, আমার কত বয়স হয়েছে বলতো? আমি কিন্তু এখন একটা চশমা আনি,
আমি এখন কিন্তু পড়ি, অনেকে চশমা পরে আমার বয়সে, কত বয়স শেষের দিকে চলে গেছে, কিন্তু এটাকে বলা হয় প্রাণ মুদ্রা। এই মুদ্রায় যদি করি তাহলে চোখের দৃষ্টি বাড়বে, চোখের সমস্যা দূর হবে, চোখের রেটিনাগুলো সতেজ হয়ে যাবে, চোখের সমস্যা, চোখের মধ্যে অনেকগুলো শিরা উপশিরাগুলো তারা প্রাণ ফিরে পাবে। তাই ঠিক আছে, সব কিছু হয়ে গেল। আচ্ছা, এবার এই পর্যন্ত রাখি।